নমস্কার বন্ধুরা, আপডেট ইন আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। WBSSC গ্রুপ ডির পরীক্ষা আজকেই শেষ হলো, যেখানে তোমাদের 40 নম্বরের প্রশ্ন ছিল। তোমরা তোমাদের প্রশ্নপত্রের সমস্ত সঠিক উত্তরগুলো এক নজরে দেখে নাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এর উত্তর হচ্ছে অপশন বি, MS ওয়ার্ড। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এর উত্তর হচ্ছে অপশন এ, PT ঊষা। 3 নম্বরটি হচ্ছে, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এর উত্তর হচ্ছে অপশন বি, 18 বছর। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভানুসিংহ কার ছদ্মনাম? এর উত্তর হচ্ছে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বরের উত্তর হচ্ছে অপশন বি। 6 নম্বরের উত্তর হচ্ছে অপশন এ। 7 নম্বরের উত্তর হচ্ছে অপশন ডি। 8 নম্বরের উত্তর হচ্ছে অপশন ডি। 9 নম্বরের উত্তর হচ্ছে অপশন বি। 10 নম্বরের প্রশ্নটি হচ্ছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে অপশন সি, নেভিগেটিং। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এর উত্তর হচ্ছে অপশন সি। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃত জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এর উত্তর হচ্ছে অপশন এ, ফসল কাটার মরশুম। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো। নতুন ভগ্নাংশটির মান হলো 9/22। মূল ভগ্নাংশটি কত? এর উত্তর হবে অপশন সি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এর উত্তর হচ্ছে অপশন বি, অভিনব বিন্দ্রা। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, যকৃৎ। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? এর উত্তর হচ্ছে অপশন বি, 26। এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এর উত্তর হচ্ছে অপশন সি, জেমস রেনেল। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? এর উত্তর হচ্ছে অপশন ডি, 63। এরপর তোমার 22 নম্বরের প্রশ্নটি হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? এর উত্তর হবে অপশন সি, 1942। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক ইউয়েন সাং ভারতে ভ্রমণ করেছিলেন? এর উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। এর পরের প্রশ্নটি হচ্ছে, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এর উত্তর হবে অপশন সি, 2023। এরপর 25 নম্বরের প্রশ্নটির উত্তর হবে অপশন ডি। এরপর 26 নম্বরের প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এর উত্তর হবে অপশন সি, ম্যানগ্রোভ। এর পরের প্রশ্নটি হচ্ছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর উত্তর হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতি। এর পরের প্রশ্নটি হচ্ছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদত্ত হয়? এর উত্তর হবে অপশন সি, খেলাধুলা। এর পরের প্রশ্নটি হচ্ছে, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত? এর উত্তর হবে অপশন সি, 70। এরপরে 30 নম্বরের প্রশ্নটির উত্তর হবে অপশন ডি, 21:10। এর পরের প্রশ্নটি হলো, একটি ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? এর উত্তরটি হবে অপশন বি, 10%। এর পরের প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? এর উত্তর হবে অপশন সি, বুটিং। এর পরের প্রশ্নটি হলো, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এর উত্তর হবে অপশন বি। এরপর 34 নম্বর প্রশ্নটি হলো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? এর উত্তর হবে অপশন ডি, মাসিমা। এরপর তোমাকে বলা আছে এখানে বেমানানটি খুঁজে বের করার জন্য। এর উত্তর হবে অপশন সি।
36 নম্বরের প্রশ্নটি হলো, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত ছিল? ঠিক আছে, এর উত্তরটি হবে অপশন সি, 5টি। 37 নম্বরের প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এর উত্তর হবে অপশন ডি, মুর্শিদাবাদ। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরের বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে অপশন ডি, 800। এরপর 39 নম্বর প্রশ্নতে বলা আছে, দুটি সংখ্যা দেওয়া আছে, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। এর উত্তর হবে অপশন বি, 121। তোমার লাস্ট কোশ্চেনটি থাকছে, কম্পিউটারের সিপিইউর পূর্ণরূপ কী? এর উত্তর হবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই হলো তোমাদের 40টি মার্কসের উত্তর। তোমরা প্রত্যেকটি ভালো করে এক এক করে মিলিয়ে নিও, আর তোমাদের কার কীরকম মার্কস হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেখো। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।